আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটায় বসে আছি এখানে গত বছর আমার গাভীর সংখ্যা ছিল ১০টা এবং ১০টা গাভী আমি কিনছিলাম প্রায় ১ মাস সময়ের মধ্যে। সবগুলা ছিল প্রেগনেন্ট, ৩ থেকে ৪ মাস, ৫ মাস এরকম, সর্বোচ্চ ৫ মাস ছিল এবং সবগুলা থেকে বাছুর পাইছিলাম। আমার দুর্ভাগ্য ছিল আমি সবগুলা থেকে পাইছিলাম বকনা বাছুর, শুধুমাত্র একটাতে পাইছিলাম ষাঁড় বাছুর। তো টাকার প্রয়োজনে আমি সবগুলা বিক্রি করে দিছি। বিক্রি করে দেওয়ার পরে তারপরে আমার কোনো গরু বাছুর ছিল না, একটা মাত্র ছিল, সেটা হচ্ছে এই যে এইটা। এটা তখন ছিল ছোট। তো সবগুলো বিক্রি করার পরে এটাও বললাম যে ঠিক আছে আমি এটা বিক্রি করে দেবো, এখানে আমি ভিন্ন কিছু করবো এই ঘরটাতে, যেহেতু ঘরটা আমি করছি। তো বাড়ি থেকে সবাই বললো যে না, দরকার নাই, একটা গরু অন্তত থাকা উচিত গৃহস্থ মানুষের। তো সে একটা গরু থাকলো, সেটা কয়েকবার হিটে আসলো, হিটে আসার পরে মিসিং করতে করতে একবার এটাতে মানে ক্রস ব্রিডের একটা সিমেন্ট দিছিলাম। তো একটা বাছুর হয়েছে, সুন্দর একটা বাছুর হয়েছে মাশাআল্লাহ। তো একটা গরু আছে আছে এখন, আমি এখন এটাকে আস্তে আস্তে বাড়াবো। তো ভিডিওটা যেটা বলা সেটা হচ্ছে যে আমি কি চাই সেটা যে সোর্সটা সবসময় আমার পরিশ্রমের, আমি যেভাবে চিন্তা করছি সেইভাবে দিবে, ব্যাপারটা আসলে ওই রকম না। আমি ভাবছিলাম 10টা গরু কিনবো, 10টা বাছুর পাবো, ষাঁড় বাছুর, 10টা বাছুর বিক্রি করবো 50, 60, 70 হাজার টাকা করে। আমার 1 বছরের মধ্যে আমার রিটার্ন চলে আসবে, গাভিগুলো লাভে থাকবে। আসলে ওইভাবে হয় নাই, আমার সবগুলোতেই বকনা বাছুর হয়েছে। তো এবার আমি যেটা করতেছি সেটা হচ্ছে খুব ধীরে সুস্থে আগাচ্ছি। গতবার আমি গরু কিনছিলাম 1 মাসের মধ্যে 10টা, এবার আমি 1 মাসের মধ্যে 10টা কিনবো না, আমি 5টা গরু কিনতে অন্তত 5 থেকে 6 মাস সময় নেব। একটা হয়েছে, বাছুর হয়েছে মাসাল্লাহ। তো এইভাবে আমি 5-6 মাসে 5-7টা এরকম কিনবো। আর ঘর তো আমার করছি, যেহেতু ঘরটা করা আছে এখান থেকে। আর আরেকটা জিনিস সেটা রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে পরিশ্রম যে সব সময় যে ভাগ্যের চাবিকাঠি, এটা আসলে সঠিক না। আপনাকে সোর্সটা যেখান থেকে দিবে আপনি শুধু চেষ্টা করবেন, এইটুকুই। আপনি বারবার আপনার চেষ্টার ধরন বদলাবেন, জায়গা বদলাবেন। আর গরু বাছুর পালার ব্যাপারটা হচ্ছে কি, এটা যদি আপনার একবার ভালো লেগে যায় যে আপনি গরু পালবেন, আপনি ছাগল পালবেন, আপনার বাড়িতে বড় একটা গরু থাকবে, বড় একটা ছাগল থাকবে, সুন্দর একটা ভেড়া থাকবে, ঘরের ভিতরে কয়েকটা পাখি থাকবে, বাসার ভিতরে কয়েকটা অ্যাকুয়ারিয়ামে সুন্দর কয়েকটা মাছ থাকবে। এই জিনিসগুলোর মানে ভিতরে যদি আপনি একবার পড়ে যান বা আপনার শখে যদি জেগে যায় যে এটা আমি করব, তাহলে আপনি এখান থেকে ফিরতে পারবেন না। আমি 10টা গরু বিক্রি করার পরে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে এটা মনে হয় আমার দ্বারা হবে না, এটা মনে হয় যে করব না, এরকম। মাঝখানে মাস 8 টাকা আগে আমার পা ভেঙে গেল, আমি পুরোপুরি চলতে ফিরতে অক্ষম হয়ে গেলাম। তারপরে ভাবলাম যে অনলাইনে কিছু একটা করবো। তারপর যখন আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি, মানে এখন হাঁটাচলা করতে পারতেছি, এখন মনে হচ্ছে যে না, এবার কয়েকটা গরু কেনা দরকার আমার, যেগুলো নিয়ে আমার একটা ব্যস্ত সময় যাবে। তো চলেন গরুটা দেখাই। আহ, এই যে এটা কিন্তু প্রায় 12-13 দিন আগে এটার বাছুর হয়েছে। দেখাই না, এটার স্বাস্থ্য দেখেন এখনো কীরকম, মনে হবে না যে এটা একটা গাভী গরু। মাশাল্লাহ। এই যে এটা হচ্ছে বাছুর, বাছুরটা অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এটা ক্রস ব্রিডের বাছুর। আর ঘর তো অনেকের পরিচিত, এটা এই পাশে এই যে খের রাখছি একটা গরুর জন্য। আর সেটা হচ্ছে আমি চিন্তা করছি যে এবার হচ্ছে আমি গরু যেটা পালবো, যেহেতু আমি চলতে ফিরতে আগের মতো সক্ষম না, আমি সাইলেজ দিয়ে করব, যেটা 10 থেকে 11 টাকা কেজি পরে। সবাই সাথে থাকেন। আর যারা মানে এই সেক্টরের সাথে যুক্ত হইতে চাচ্ছেন বা চান বা ভালো পরামর্শ দিতে পারবেন, তারা অবশ্যই আমাকে সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।